জানো তো, তাল দিয়ে বিভিন্ন রকমের রেসিপির মধ্যে তালের বড়াটাই আমার কাছে সবচেয়ে প্রিয়। আজ মায়ের কাছে আমি সেই তালের বড়া খাওয়ারই আবদার করেছিলাম। আর আমার মা না খুব ভালো তালের বড়া বানাতে পারে, বড়াগুলো ভিতর থেকে ভীষণই সফট। তো আজ চলো মায়ের বানানো সেই তালের বড়ার রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করি। তো প্রথমেই একটা বাটিতে 2 কাপ পরিমাণ তালের পাল্প নিয়েছি। এবার এর মধ্যে 1 কাপ সুজি, 1 কাপ ময়দা, হাফ কাপ কোরানো নারকেল আর দিচ্ছি 1 কাপ পরিমাণ গুঁড়ো চিনি। আর টেস্টটা ব্যালেন্স করার জন্য একদম অল্প একটু নুন দিয়ে সবটা খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার এটাকে চাপা দিয়ে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। 20 মিনিট পর দেখো মেখে রাখা ব্যাটারের মধ্যে সুজি থাকার জন্য সুজিটা ফুলে গিয়ে মিশ্রণটা বেশ ঘন হয়ে গেছে। আর এই মিশ্রণটা খুব বেশি ঘন হয়ে গেলে কিন্তু বড়াগুলোও শক্ত হবে, তাই এখন এর মধ্যে হাফ কাপ পরিমাণ দুধ দিয়ে মিশ্রণটাকে আরো একটু পাতলা মতন করে নেব। তবে মিশ্রণটাকে কিন্তু খুব বেশি পাতলাও করা যাবে না। আর এই সময় মিশ্রণটা একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে, তাহলে বড়াগুলো বেশ নরম আর স্পঞ্জি হবে। তো বড়া বানানোর জন্য মিশ্রণটা কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এই মিশ্রণটা এবার একদম রেডি। এখন কড়াইতে বেশ খানিকটা সাদা তেল গরম করে লো টু মিডিয়াম ফ্লেমে অল্প অল্প করে ব্যাটারটা দিয়ে বড়াগুলোকে একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভালো করে ভেজে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লো টু মিডিয়ামে রাখবে, তাহলে বড়াগুলো খুব ভালো করে ভিতর থেকে ভাজা হয়ে যাবে। ব্যাস, তাহলে কত সহজেই তৈরি হয়ে গেল আমাদের তালের বড়া। আর এই বড়াগুলো কিন্তু ভীষণই নরম আর স্পঞ্জি হয়েছিল। তোমরাও এভাবে তালের বড়া বানিয়ে খেও, দারুণ লাগবে। রেসিপিটা তাহলে কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। আজকের মতো তাহলে এটুকুই, দেখা হচ্ছে আবার কাল নতুন একটা রেসিপি নিয়ে। টাটা।